পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন নামে একটা সূরা নাজিল করেছেন। বুঝতে পারছেন সবাই? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন নামে একটি সূরা নাজিল করেছেন, যেটা আমরা মোটামুটি শুনেছি। সূরাটার নাম হচ্ছে সূরা জিলজাল। শব্দের অর্থ হচ্ছে নাড়িয়ে দেওয়া। আজকে আমরা আরো আলোচনা করব এই কোরআনুল কারীমের মাদ্রাসার কি দরকার আছে না নাই, জোরে বলুন তো। একটু সকলে জোরে বলতে হবে, আছে না নাই। মনে রাখবেন, আমি আপনি হিংসা করি, বিদ্বেষ করি, করে কোনো লাভ নেই। আমি আপনি হিংসা করি, বিদ্বেষ করি, এই বিদ্বেষটা যদি কোরআনের বিরুদ্ধে হয়, মাদ্রাসার বিরুদ্ধে হয়, বুঝতে হবে আমার এই চরিত্রটা ইসরায়েলের খ্রিস্টান ইহুদিদের মতো। কারণ এই বাংলাদেশের মাদ্রাসাগুলি নিয়ে বাংলাদেশে কেউ ডক্টরেট করে না। এই বাংলাদেশের কওমি মাদ্রাসা নিয়ে, ভাঙ্গা টিনের মাদ্রাসা নিয়ে কিন্তু হার্ভার্ড একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম শুনেছেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আছে। আমাদের বাংলাদেশের এক আল্লাহর বান্দা ওখানে লেখাপড়া করতে গিয়েছিলেন চট্টগ্রামে। তো উনি বলছে যে এখানে হার্ভার্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশের ভাঙা টিন, ভাঙা ঘর, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেগুলো হাফিজিয়া মাদ্রাসা নিয়ে আমরা চিনে থাকি, এই মাদ্রাসাগুলি নিয়ে ইহুদি খ্রিস্টানরা ডক্টরেট করে, তারা গবেষণা করে। কেন গবেষণা করে? যে মুসলমানদেরকে বোকা যদি ধোকা দিয়ে বোকা বানাতে হয়, আর বাংলাদেশ যদি দখল করতে হয়, তাহলে এক নম্বরে কাজ করতে হবে বাংলাদেশের হাফিজি মাদ্রাসাগুলি বন্ধ করতে হবে। এই খ্রিস্টানরা চিন্তা করে এটা। সারা বছর পৃথিবীতে ভ্যাটিকান সিটি একটা ছোট্ট রাষ্ট্র আছে, ও ভ্যাটিকান সিটিতে খ্রিস্টানরা প্রতি বছর একটা করে কনফারেন্স করে। ওই কনফারেন্স করে সারা পৃথিবীর খ্রিস্টান ইহুদি মিলে তারা একটা গবেষণা করে বাংলাদেশের এই কওমি মাদ্রাসাগুলো, হাফিজিয়া মাদ্রাসাগুলো যাতে করে বন্ধ যদি না করা যায়, তাহলে কোরআন থেকে মানুষকে বিচ্ছেদ করা যাবে না। ঠিক কি না? জোরে বলেন না ভাই একটু। এখন আপনারা একটু বলুন তো, বাংলাদেশে এই হাফিজিয়া মাদ্রাসা ছাড়া শুধুমাত্র বিশুদ্ধ আকারে কোরআনুল কারীম পড়া মাদ্রাসা বর্তমান বাংলাদেশে খুব অভাব। একটু জোরে বলেন। আছে, কোরআন পড়তেছে, কিন্তু শুদ্ধ না। এটা মনে রাখবেন। আমার আপনার মাথা ব্যথা যতটুকু মহাব্বত আমরা না করি মাদ্রাসাগুলিকে, ইহুদি খ্রিস্টানরা তার চাইতে আরো বড় প্রস্তুতি নিয়ে মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য ইসরায়েলে বসে নাট ঘোরায়। ঠিক কিনা? আর যারা আমরাও তাদের কথা অনুযায়ী চলি, বা আমরা মনে মনে ঘৃণা করি, বুঝতে হবে আমাদের চরিত্র আর তাদের চরিত্রে এক চরিত্র। কথা বুঝতে পারছেন? আসুন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই মাদ্রাসা যতদিন আছে ততদিন পৃথিবীতে এই কোরআনুল কারীমের পঠন পাঠন থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে দেখবেন ভূমিকম্প, পৃথিবীতে যে ভূমিকম্প হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জিজ্ঞেস করি, হে নবী, এই ভূমিকম্প কেন, জলোচ্ছ্বাস কেন হচ্ছে, শিলাবৃষ্টি কেন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। এই কাজ যখন আমার উম্মতেরা করবে, তখন বুঝতে হবে ওই পৃথিবীকে আল্লাহ রাখবেন না, ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দিবেন। আর পৃথিবীতে হয়তো জানেন কিনা আপনারা, পৃথিবীতে যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের সূচনায় হবে ভূমিকম্প দিয়া। ঠিক কিনা? যখন ভূমিকম্প হবে তখন আপনি মনে রাখবেন যে এটা বুঝি কিয়ামতের সূচনা হচ্ছে কিনা। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ এই ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। শাব্দিক অনুবাদ হচ্ছে ইদা মানে যখন, যুলজিলাতিল আরদু যখন পৃথিবী, যুলজিল মানে হচ্ছে নাড়া। এই যে নড়ে না, আমরা নড়ি না, অনেক সময় ঘর নড়ে না, চকিতের উপরে শুয়ে থাকলে চকি নড়ে না, এটাকে বলা হয় আরদু জিলজাল, মানে নড়ে যাওয়া। আল্লাহ বলছেন, ইদা যুলজিলাতিল আরদু, জমিন যখন প্রকম্পিত হবে, জিলজালাহা প্রচন্ড বেগে যখন জমিন প্রকম্পিত হবে। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইজাবির মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক এখানে দিয়েছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জিলজাল শব্দটা দিয়ে আল্লাহ ব্যাপকতা বোঝালেন যে পৃথিবীতে একটা সময় আসবে যখন আমি আল্লাহ পুরা পৃথিবীটাকে আপন বেগে প্রকম্পিত করব। আল্লাহ পাক আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীকে যখন আপন বেগে, আপন প্রকম্পনে যখন পৃথিবী প্রকম্পিত হবে, 2 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক বলে শুধু পৃথিবী প্রকম্পিত হবে তা না, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা,
আল্লাহ পাক বলছেন ওয়া আখরাজা মানে বের করে দেওয়া, আখরাজাতিল আরদু আল্লাহ জমিনের সাথে আখরাজা শব্দটা সম্পৃক্ত করে বললেন এই পৃথিবী যখন প্রকম্পিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তখন আমি রব্বুল আলামিন আদেশ করব ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। আল্লাহ পাক বলেন যখন এই পৃথিবী আপন বেগে যখন প্রকম্পিত হবে, ওই পৃথিবীর মধ্যে যত ওয়েট আছে, পাওয়ার আছে, যত পৃথিবীর মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে সব পৃথিবী বের করে দিবে। আপনি তো শুনলেন যে পৃথিবী জমিন থেকে আবার কি বের করবে। আসলে এবার তাফসীরে যে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলে মানুষকে স্মরণ করাচ্ছেন মানুষেরা এই দুনিয়াতে ভূমিকম্প কেন হয়, কিয়ামতটা সূচনা হবে ভূমিকম্প দিয়ে। আমি আল্লাহ এই কিয়ামতের আগে ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করি। আল্লাহ পাক অন্য আয়াতে 18 নম্বর পারা সূরাতুল হাজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ পাক বলে হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু, এ মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু ভয় করো, রব্বাকুম তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করবেন জোরে বলেন তো? নাকি রাতের অন্ধকারে যখন আপনি কারো বাড়িতে চুরি করতে যাচ্ছে, চোর কাকে ভয় করতে হবে? গভীর রাত্রি রমজান মাসে দিনের বেলা ঘরের তালা বদ্ধ করে ঘরের মধ্যে খাবার খায় ও মানুষটাকে রবকে ভয় করে কিনা? রবকে ভয় করে না? করে না তো। ঘরের মধ্যে যদি খাবার খায় সে তো জানে রব দেখতেছে। আর রব হচ্ছে তিনি যার মধ্যে আল ফিকহুল আকবার নামে একটি গ্রন্থ রয়েছে। সূরাতুদ দাহার 29 নম্বর পারার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন খালিক যিনি, ও মানুষেরা তোমরা তোমাদের ব্যাক লাইফের দিকে ফিরে দেখো, যখন তোমরা মায়ের পেটে ছিলে তার আগে একটু তাকিয়ে দেখো, তোমার বাবা মাও কিন্তু অস্তিত্ব ছিল না, বিবাহ হয় নাই। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি, আল্লাহ প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করতেছেন। ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইওর নেম, হোয়াট মানে কি, আরবিতে শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন হাল মানে বান্দা, কি দিয়ে আল্লাহ শব্দ প্রয়োগ করে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার। আল্লাহ বলছেন বান্দা মানবতার জীবনে তোমার এই দেহের জীবনের উপরে এমন একটা সময় ছিল দেখো যখন তোমার জীবনে কোনো অস্তিত্বই ছিল না, বাবা মায়ের বিবাহ হয় নাই, বাবা মাও ছিল না। বান্দা তাকিয়ে দেখো, আজকে দেখো একই পাতিলের ভাত খেয়ে বাবার চুলটা কালো সাদা হয়ে যাচ্ছে, সন্তানের চুলটা কুচকুচে কালো হচ্ছে। দাদার দিকে তাকায় দেখো, দাদা এক পাতিলের ভাত খেয়ে দাদা বৃদ্ধ হয়ে যাচ্ছে, আর যুবককে দেখো যুবক টনটনের শক্তির অধিকারী হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তাকায় দেখো তোমার জীবনের একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন এই পৃথিবীতে তোমার শক্তি সামর্থ্য তোমার এই পাওয়ার ক্ষমতা কিছুই ছিল না। কে দিয়েছেন? আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে সব তোমারে বানাইছি। কি জন্য বানিয়েছেন একটু চিন্তা করে দেখেন। আপনার সৃষ্টি আমার সৃষ্টি কি এই জন্যে যে ফজরের আজান হলে আমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবো এই জন্য সৃষ্টি? কথা বলছেন না, এই জন্য সৃষ্টি? আজকের মেডিকেল সায়েন্স বলছে কস্ট্রো ইন দ্য মর্ন টুটাল আস টু রাইস আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি। যে মানুষটা প্রতিদিন সকালের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে ওই মানুষটা জীবনে তার জীবদ্দশায় রিজিকের মধ্যে কোনো বরকত পাবে না। আপনি বলবেন হুজুর কত মানুষ তো দেখি তারা ফজরের নামাজ না পড়ে সুখে আছে, আমার চাইতে বড় ধনী মানুষ। আমি বলেছি রিস্কের অভাব হবে, সে তার রিজিক কমে যাবে যারা ফজরের নামাজ ছেড়ে দেয়। কারণ প্রমাণ কি? রিজিক শুধু লক্ষ টাকা থাকার নাম নয়। কি বলেন? আপনার রিজিক আছে কিন্তু আপনি এক টুকরা গরুর গোশত খেতে পারেন, এটার নাম রিজিক নয়। আছে না? সকাল হলে দৌড়ায় যায় কোথায়? কাজ করতে তো যায় নাই। আপনি দেখেন সকাল হলে আপনার খেতে কাজ করতে যান, আপনি সুস্থ মানুষ, আর সকাল হলে ফজরের নামাজ পড়ে না কিন্তু দৌড়ায়। আছে না? এটাই আল্লাহ বলছে বান্দারে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবি, তোর রিজিক কমে যাবে, তোর জীবনের হায়াত কমে যাবে। আরো রিজিক কি কমবে দেখবেন।
ওই যে বৃদ্ধকালে দেখেছেন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার কিছুদিন পূর্বে দেখবেন খেতে পারে না, চামচে করে তার মুখে শুধু মাত্র শরবত দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা অপরাধের কারণে সব কিছু করেছো, যার কারণে আমি আল্লাহ তোমার হায়াত আছে, কিন্তু আমি আল্লাহ তোমার রিজিক কমায় দিয়েছি, যার কারণে তুমি খেতে পারো না। এটার নাম হচ্ছে রিজিক কমে যাওয়া। এই জন্য ফজরের আজান হলে ঘুমিয়ে থাকবে না, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর হাদিসকে জিজ্ঞেস করুন, আশ্চর্য ব্যাপার। আল্লাহর পয়গম্বর বলেন ফজরের আজান হয়ে যাচ্ছে, ওই ফজরের আজান হওয়ার পরে তুমি উঠো না বান্দা, কিন্তু তোমার বাড়ির দিকে তাকায় দেখো বাড়িতে একটা মুরগ আছে। আল্লাহ বলে যখন ফজরের আজান হয় কিছু অলস বান্দা আজান শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে উঠতে পারে না। নবীজি বলেন আল্লাহ পাক মুরগকে আদেশ করলেন জোরে জোরে আওয়াজ করে তাকে নামাজের জন্য উঠা। আল্লাহ রাসূল বলছেন, নবীজি বলছেন লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযুকা লিস-সালাতি। ওই ঘুমের অবস্থায় মুরগ আওয়াজ করলে মুরগকে গালি দিও না, কারণ মুরগ আমার আদেশের আজ্ঞাবহ হয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে তোমাকে জাগায়। সুবহানাল্লাহ। আরে মুরগ উঠতে পারে আপনাকে জাগার জন্য, কিন্তু মানুষ হয় উঠতে পারে না আমরা। আসুন বলছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাসু তাকু রাব্বাকুম, বান্দারে তোমাদের রবকে ভয় করো। তাহলে রবকে ভয় করবেন তো? রবকে আপনি আরেকটু ভালো করে বলি, ওই যে আপনি এখন দেখবেন ধান কাটা হয়েছে, শস্যের একটা দানা শুকনা জমিনে আপনি ফেলে দিয়েছেন, ওই শুকনা জমিনে শস্য তো হওয়ার কথা না। আল্লাহ পাক বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, ও কৃষকেরা এই কৃষি কাজ করছো, একটু চিন্তা করেছো? একটা শস্যর দানা তুমি জমিনে ফেলে আসো, ওটা তো হওয়ার কথা না। আল্লাহ বলে বান্দারে তুমি কৃষি কাজ করার দাবি করো, কিন্তু বড় কৃষক তুমি নও। আমি আল্লাহ একটা শস্যের দানা যখন জমিনে ফেলে আসো, আমি ফেরেশতার মাধ্যমে ওই দানাটাকে আমি আল্লাহ রিপেয়ারিং করে তার অঙ্কুর বের করার ব্যবস্থা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে করে দেই। এটার নাম হচ্ছে রব, যিনি সব কিছু করছে। আল্লাহ পাক ওই আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। আর ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর আল্লাহ বলছেন শোনো সেই দিন জালজালা কিয়ামতের প্রকম্পন হবে, খুব ভয়াবহ। এইজন্য তোমরা তোমাদের রবকে ভয় করো। এখন যদি আল্লাহর রাসূলের হাদিসকে জিজ্ঞেস করি, ভালো করে আমার দিকে তাকান, ডান এভাবে দেখার সময় নেই। আল্লাহর রাসূলের হাদিসটি যদি জিজ্ঞেস করি আল্লাহর নবী গো এ তো প্রচন্ড ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প যখন হবে দেখবেন কিয়ামতের আগে যখন ভূমিকম্প হবে, আল্লাহ পাক বলে বান্দারে ওই সূরাতুল হজের 18 নম্বর পারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে যখন সেই দিন প্রচন্ড ভূমিকম্প হবে, সেই দিন ইয়াউমা তারাউনাহা, যখন তোমরা এই ভূমিকম্পকে দেখবি, তাজহালু কুল্লু মুরদিআ, আল্লাহ বলেন সেই দিন আপন দুধ দানকারী মাও কিন্তু আপন সন্তানকে ভুলে যান। আল্লাহ পাক দিয়েছেন তাজহালু শব্দটা দিয়েছেন, তাজহালু মানে কি আপনাকে বাংলায় আমি বুঝাই, ওই যে যখন প্রচন্ড বিপদ হয় এবং আমি আপনাদের সময় অনেক বিপদের সম্মুখীন হয় না, তো বিপদের সময় ছোট্ট বাচ্চাটাও বলে আব্বু, তাও মনটা রেগে যায়, রাগে কি না? এবং ছোট বাচ্চা যে কি বলছে এটা মনেই থাকে না। তো পেরেশান হওয়ার কারণে আল্লাহ বলছেন তাজহালু, যে মানুষ মহা বিপদে পড়ে যখন আপনজনকে ভুলে যায় সেটাকে আরবিতে বলে তাজহালু, মানে পেরেশানির কারণে অত্যাধিক ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে মানুষ যখন ভুলে যায় সেটাকে বলে আজজাহলু। আল্লাহ বলেন তাজহালু কুল্লু মুরদিআ, আপন মা যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে সেই দিন আপন মা কিন্তু সন্তানকে ভুলে পালিয়ে যাবে। আপনি বলবেন কি হুজুর কি বলেন? গতকালকের আগের দিন যে ভূমিকম্প হলো ঢাকায়, আপনারা দেখেছেন, এক আল্লাহর বান্দা মার্কেট করতে গিয়েছে ছোট্ট বাচ্চাকে নিয়ে। তো ঢাকা শহরে তো সব বিল্ডিং, আপনি গ্রামে থেকে তো বুঝতে পারেন না, তো ঢাকা শহরে সে ঢুকেছে শপিং মলে। যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হয়েছে মাত্র অল্প কিছুক্ষণ, তো আল্লাহর বান্দা বাচ্চা ছোট্ট বাচ্চাকে নিয়ে তো মানুষ বেশি চিন্তা করে, তাই কি না? ওই যে একটু ভূমিকম্প হয়েছে, আমি এই ভিডিওটা দেখার পর কোরআনুল কারীমের ওই আয়াতটা অনেক নাস্তিকরা
আফটার কমপ্লেন করে, এটা আবার কেমন আয়াত যে আপন সন্তানকে বলবে? তো ওই যে ভূমিকম্প যখন হলো দুনিয়ায়, তখন ওই যে বাবা ক্রয় করার জন্য গিয়েছে, পণ্য ক্রয় করার জন্য, নিজের ওই বাচ্চাকে রেখে, এই গত 2 দিন আগের কথা, নিজের বাচ্চাকে রেখে ও দোকান থেকে নিজে পালিয়ে গেছে, বাচ্চার কথা স্মরণ করতে পারে নাই। আল্লাহ পাকের নবী বলেন, নবীজির হাদিসকে জিজ্ঞাসা করে আমার দিকে তাকান, বয়ান তো অনেক শুনেছেন, আজকে কিছু কথা শোনেন। নবীজির হাদিসকে যদি জিজ্ঞেস করি, নবীজি এই পৃথিবীতে এত ভূমিকম্প, সাইক্লোন, অগ্নিবায়ু, জলোচ্ছ্বাস আর শিলাবৃষ্টি কেন হয়? আল্লাহর নবী বলেন, যখন পৃথিবীতে 15টা অপরাধ হবে, তখন আল্লাহ পাক এই জমিনকে আর রাখার প্রয়োজন মনে করবেন না। 1 নম্বরে আমরা আগে আয়াতের দিকে তাকাই। 21 নম্বর পারা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআন এত প্রচন্ড ভূমিকম্প হয়ে ঢাকা শহরের বিল্ডিং গুলি কেন ভেঙে তছনছ হয়ে গেল? আল্লাহর কোরআন জীবন্ত কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আর যে বলেছে ইসলাম ইজ আওয়ার রিলিজন, ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হলি কোরআন, যে মানুষটা বলবে আমার ধর্ম হলো ইসলাম, আল্লাহ বলে শুধু তার জন্য এই কোরআনকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান বানায় দিলাম। এটা তো জীবন বিধান সবার জন্য, কিন্তু যে বলে দেয়ার ইজ নো গড, এ কোনো পৃথিবীতে খোদা নেই, তার জন্য তো কোরআন কি অনুসরণীয় হবে? সে তো কোরআনই মানে না। আর যে বলবে, যে মানুষগুলি বলবে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল্লাহ ইজ আওয়ার ক্রিপার, আল্লাহ ইজ আওয়ার প্রোটেক্টর, আল্লাহ ইজ আওয়ার রব, আল্লাহ ইজ আওয়ার মাবুদ, আল্লাহ বলেন সেই মানুষগুলির জন্য আমি আল্লাহ পাক আমার কোরআনের হেদায়েতের ভান্ডার দিয়ে আমি আল্লাহ তার সুখের জিন্দেগি দিয়ে দিব। এই কোরআন তো আছে, কিন্তু সবাই তো এখান থেকে পায় না ভাই। এই লাইটটা আছে, এখন এখানে যদি অন্ধ ব্যক্তি একজন আসে, তো অন্ধ তো কি বলবে, এই ভাই কই লাইট টাইট জ্বালাও না, কে বলবে না? ওর তো লাইট তো দিচ্ছে আলো, কিন্তু অন্ধর তো কি নাই? জোরে বলেন, দৃষ্টিশক্তি নাই। তো আল্লাহ বলছেন কোরআন তো সবার জন্য, হুদাল্লিন নাস, সবার জন্য, তাঁতি কুমুর চামার, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ইসাই কাদিয়ানি সাদিয়ানি ভণ্ড যা আছে সবার জন্য তে কোরআন। কিন্তু শুধুমাত্র আল্লাহ বলছেন যারা বলে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান অফ অ্যালোন, যারা শুধুমাত্র বলে আল্লাহ একমাত্র রব, তাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হেদায়েতের বাণী। আল্লাহর কোরআন কি বলি রে, কোরআন এত ভূমিকম্প বিপদ কেন হচ্ছে? আল্লাহর কোরআন উত্তর দিবি। 21 নম্বর পারা সূরাতুর রুমে আল্লাহ বলবেন, সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে বান্দা এই দুনিয়ায় সুনামি দেখো, জলোচ্ছ্বাস দেখো, ফিল বাররি ওয়াল বাহরি, নদীর মধ্যে গিয়ে দেখবা এত তরঙ্গমালা বইতেছে, যার কারণে নৌকা চলে না, শিলাবৃষ্টি হচ্ছে, জমিনগুলো নড়ে যাচ্ছে। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এই সব কিছু আমি আল্লাহ মানুষের অপরাধের কারণে আমি আল্লাহ এই ভূমিকম্পগুলো দিয়ে থাকি। এখন আপনি জোরে বলেন তো, ফজরের আজানের সময় কয়জন আমরা ঘুমায় থাকেন, নামাজ পড়ি? এত বড় এই মসজিদ, আপনার গ্রামের কত বড় মসজিদ দেখুন তো, জুমার দিনে ভরে যায়। মাগরিবের সময় নামাজ পড়েছেন কয়জন হয়েছে? এটা কি ভালো না খারাপ কাজ? কালকে আপনি দেখবেন আমাদের এলাকায় আগে মেলা হয়তো কিনা গান বাজনা, যেই সমাজে গান হয় 14 জন সাহাবী থেকে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ইগাসাতুল লাহফান নামের কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ পাক গান যেই জায়গায় হয় ওই জায়গাকে আল্লাহ এত ঘৃণা করেন যা আর ভাষায় প্রয়োগ করার মতো নয়। ওই জন্য যে সমাজে গান বেশি হবে, আগে যে আমাদের এই এলাকাতে কি মেলা হয়তো না, কি হয়তো না, এটা একটু আপনারা সাবধান থাকবেন যেন আপনার এলাকায় গানের কোনো কমিউনিটি হতে না পারে। যেখানে গান হয় বাজনা হয় ওই সমাজের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যখন মানুষ নারীর পিছনে ঘুরবে, মানে নারীর নেতৃত্ব গ্রহণ করবে, আর যে সমাজে বেশি বেশি গান হবে ওই সমাজের মানুষের মরে যাওয়াই ভালো। আপনি অবাক হবেন যে কি বলেন হুজুর? জি, তাহলে 1 নম্বর আল্লাহ বললেন কেন আমি জলোচ্ছ্বাস দিই, ভূমিকম্প দিই। আল্লাহ বলে বান্দানি যখন মানুষ তোমরা অপরাধ করো, আমি তো আল্লাহ আমি এত ভালোবাসি। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, এত মাখলুকাত বানাইলাম, কারো আমি আপন হাত দিয়ে বানাই নাই, শুধু বলেছি হও হয়ে গেছে। আল্লাহ বলে মানুষ নামের মাখলুকগুলি কি এত পছন্দ আমি আল্লাহ করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে বান্দারা
এত আমি আল্লাহ পাক আমার কুদরতের দুইটা হাত দিয়ে সবচেয়ে আমি আল্লাহ প্যারাগ্রাফ অফ বিউটি নাইসফুল ইজ দ্য এক্সেলেন্ট। আল্লাহ বলে সুন্দর থেকে সুন্দর করে পৃথিবীর মানুষকে শুধু আমি বানিয়েছি, এছাড়া অন্য কাউকে এত সুন্দর চেহারা দেই নাই। কেন? এরা হচ্ছে আমার ইবাদত এবং দাসত্ব করবে। আল্লাহ পাক বলেন লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন আমি আল্লাহ জলোচ্ছ্বাস আর ভূমিকম্প দিই, এই ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ যাতে করে বান্দা আমার দিকে ফিরে আসে এই জন্য আমি আল্লাহ ভূমিকম্প দিই। এক, তাহলে বান্দাকে আল্লাহ তার দিকে ফিরিয়ে আনার জন্য। এই ভাই, আপনার সন্তান যখন একটু দুষ্টামি করে আপনি মাইর দেন না? কেন দেন? একটু ভালো পথে আনার জন্য। তো আল্লাহ বান্দা আপনার সন্তানকে আপনি যত ভালোবাসেন, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ ওয়া কানা ইনদাল্লাহি মিয়াতা রাহমা ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহর কাছে 99টা ভাগ 100 ভাগ দয়া ছিল, ওই দয়ার মধ্য থেকে আল্লাহ একটা ভাগ দয়া পৃথিবীতে পাঠিয়েছে, আর একটা ভাগ দয়ার কোটি 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 ভাগ একটা ভাগ আপনি পেয়েছেন। এ কারণে আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন। আল্লাহ বলেন তোমার চাইতে লক্ষ কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। ওই ভালোবাসার দাবিতে বান্দা যখন একটু উশৃঙ্খল হয়ে যায়, আল্লাহ পাক একটু ধাক্কা দিয়ে আবার আল্লাহ পাক ফিরিয়ে আনেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন সূরাতুস সাজদা 21 নম্বর পারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিয়ামতের পরে যখন তোমাদের আযাব হবে, ওই আযাবের আগে আমি আল্লাহ এই দুনিয়ায় আমি আল্লাহ ছোট আযাব দিব, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার দিকে ফিরে আসো। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে যা বিপদ হয় এটা আমাদের গুনাহের কারণে হয়, ঠিক কি না? জোরে বলেন। এবার একটু ভালো করে শুনুন, 15টা পয়েন্ট আমি বলবো। আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞেস করুন, নবীজি এত প্রচন্ড ভূমিকম্প কেন বাংলাদেশে হচ্ছে? একটু আশ্চর্য হওয়ার ব্যাপার কিন্তু ভাই, 2 দিন, প্রথম দিন ভূমিকম্প হয়েছে আবার বাংলাদেশে, 2 দিন আগে, গতকালকে আবার 6টা 26 মিনিট ভূমিকম্প হয়েছে। আবার বিশেষজ্ঞরা বলছে আবার নাকি সামনে খুব চূড়ান্ত ভূমিকম্প আসছে। ইদানিং আজকে অনেক মানুষ যারা ঢাকায় বসবাস করতো তারা ঢাকা ছেড়ে দিচ্ছে, কারণ গ্রামে ভূমিকম্প হলে অনেক সময় বাঁচা সম্ভব, কারণ খোলা মাঠে চলে গেলেন। কিন্তু ঢাকা শহর তো খোলা মাঠ নেই। এই যে বিপদ কেন হচ্ছে, আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞাসা করি। সুনানে তিরমিজি নামে একটি হাদিসের গ্রন্থ আছে। ওই হাদিসের গ্রন্থর 2210 নম্বর হাদিসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করুন, ওগো নবী কেন পৃথিবীতে এত ভূমিকম্প হচ্ছে আর জলোচ্ছ্বাস হচ্ছে, অগ্নিবায়ু হচ্ছে, শিলাবৃষ্টি হয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে কেন? আল্লাহর নবী বলেন শোনো আমার উম্মতেরা, যখন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মতেরা যখন 15টি কাজ করবে, হাল্লাত বিহাল বালা, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আর মুসিবত ঢেলে দিবেন। আস্তে আস্তে এই যে একটু শুনেন 15টা কারণ। 1 নম্বর আল্লাহ নবী বলেন, একটা কথা আমি হাদিস এবং কোরআনের বাইরে বলি না, আল্লাহর পয়গম্বর বলেন ইদা কানাল মাগনামু দুয়ালান, মানুষ রাষ্ট্রের নেতারা যখন পুরা রাষ্ট্রের সম্পদকে যখন তারা তাদের আপন সম্পদ মনে করবে, আল্লাহর পয়গম্বর বলেন তখন জমিনকে আল্লাহ আর রাখা পছন্দ করবেন না। আছে না নাই সমাজে? রাষ্ট্রের যারা নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যখন রাষ্ট্রের সম্পদকে তারা মনে করবে এটা আমার সম্পদ। এখন একটু আপনার কপালে হাত, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যাকে নেতা মেনে ভোট দিয়ে বিজয় করেছেন, আপনি যাকে চেয়ারম্যান বানিয়েছেন, দেখুন তো ওই লোকটা 5 বছর আগে সে একটা সাধারণ মানুষ ছিল, 5 বছর চেয়ারম্যান আর এমপি হওয়ার পরে আর টাকার অভাব থাকে কিনা? কি বললেন না? কি বুঝলেন না কথাটা নাকি আমার? নবীজি বলছেন ইদা কানাল মাগনামু দুয়ালান, মানুষ যখন রাষ্ট্রের নেতৃবর্গ যখন রাষ্ট্রের সম্পদকে মনে করবে এটা আমারই সম্পদ। আমার সম্পদ কি? মনে করেন যে আমি একজন এমপি এই গোমস্তাপুর থানা, এখন সরকারি ফান্ড থেকে 50 বস্তা চাউল আসছে আমার মাধ্যমে, যে আপনি 50টা গ্রামে মানুষ যারা দরিদ্র 50 জনকে আপনি দিবেন। আমি করলাম কি, দিলাম, কিন্তু ওই যে 50 মণ চাউলের মধ্যে থেকে 5 কেজি করে দিলাম, আর 45 কেজি খেয়ে ফেললাম, 35 কেজি করে খেয়ে ফেললাম 50টা থেকে। তাহলে বলুন তো এই যে এমপি সাহেব করলো, সে কি মনে করলো আমি চুরি করলাম? চুরি করা মনে করো না, সে মনে করে এটা আমারই সম্পদ। নবীজি বলেন ইদা কানাল মাগনামু দুয়ালান, যখন কোনো মানুষ যখন রাষ্ট্রের সম্পদকে তার আপন সম্পদ মনে করবে,
এক নম্বর কারণ, বুঝলেন? মানে পৃথিবীতে আযাব হওয়ার এক নম্বর কারণ। 2 নম্বর কারণ, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে যখন মানুষরা মনে করবে এগুলো আমাদেরই মাল। আমানতের মাল কেমন? মেম্বার সাহেবকে আপনার কাউন্সিল থেকে বলেছে 50টা কার্ড দিলাম, তুমি ঈদের সময় গরিবদের দিয়ে দিবা। মেম্বার সাহেব বলল কি এত কার্ড কি আর গরিবকে দেওয়া যায়? গরিব তো বড় লোক হয়ে যাবে। ওই যে গরিবের কার্ডটা শুধুমাত্র মেম্বার সাহেবকে কাউন্সিল থেকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য না, আস্তে আস্তে সে সব খেয়ে ফেললো। নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদ গচ্ছিত আমানতের সম্পদকে মানুষরা যখন নিজের মাল মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামান, আর মানুষরা যাকাত দেওয়াকে মনে করবে এটা জরিমানা। আজকে যাকাতের প্রথা আছে নাকি বাংলাদেশে? যদি আজকে জরিপ বলি, বাংলাদেশ ঘুরে দেখলাম বিশেষজ্ঞদের মতামত, এই বাংলাদেশের কোটিপতিরা যদি পাউটি পাট যাকাত বের করতো, আমার এই সোনার বাংলায় আর কোনো গরিব মানুষ থাকতো না। কিন্তু যাকাত তো বের করে না। আপনারা যাকাত বের করবেন, যাকাত বের না করলে এই সম্পদ আপনার কবরে গিয়ে আপনার সাপ হয়ে যায়, আপনাকে দংশন করবে। আমি আর লম্বা করতে পারলাম না এইদিকে। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আতাউর রাজুলু যাওজাহু, স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, মানে স্ত্রী যা বলবে স্বামী তা মানতে বাধ্য। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কি বলি, এটা বউয়ের ভাড়োয়া, কি ঠিক কিনা? যখন স্বামী হয়ে যখন আর বউয়ের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, ওই যে বউ স্বামীর কি রাগ করলেন নাকি? আমি এলাকার মানুষ, এলাকার কথাটা বললাম, তাই না? বেড়াতে আসছে ছেলের আপনার স্বামীর পক্ষ থেকে কেউ, এখন স্বামী আর বলতে পারে না আমার বাবা আসছে বা আমার বউ আসছে বা আমার ভাই আসছে, একটু ভালো কিছু করে দাও। মানে স্বামী যেন ইয়াতিম গিয়ে বলছে ও একটু কিছু করো না, মানে স্বামী কিছু বলতে পারে না, বাধ্য সে। নবীজি বলেন আতাউর রাজুলু যাওজাহু, স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে আর ব্যাপক হারে যখন মানুষ নারীর পিছনে ঘুরবে, আপনি মেম্বার গিয়ে দেখেন নারী ট্রেনের টিকিট কাটতে নারী, কাউন্টারে গিয়ে নারী, বাজারে গিয়ে নারী, পুলিশও নারী, মন্ত্রীও নারী, সরকারও নারী। নবীজি বলেন কোন দেশের মানুষ যদি নারীর পিছনে ঘুরে আর নারীর নেতৃত্ব মানে, নবীজি বলেন ফাজহরুল আরদি খায়রুল লাকুম, ওই দেশের মানুষগুলি বেঁচে থাকার দরকার নাই, মরে যাওয়াই ভালো। কালকে আবার বলবেন না যে আমাদের এলাকায় হুজুর আসলে এসে কি বলে গেল, কি রাজনীতির কথা বলে গেল। যা কথা বলছি, যতক্ষণ বলবো এবং জীবনে যত কথা বলেছি, ইউটিউবে ঢুকলে আমার নামে আপনি পাবেন, যত কথা আমি বলেছি সব কথার জিম্মাদারি আমার, মরার আগ পর্যন্ত বললাম। নবীজি বলছেন যখন মানুষেরা নারীর পিছনে ঘুরবে, নারীর দাস হয়ে যাবে। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, পৃথিবীর এত মুসলিম গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র, তারপর এদেশের বাঙালি মানুষ পুরুষগুলো আমাদের মরে যায় ভালো, নারী ছাড়া আমরা কিছুই বুঝতে চাই না। এটা রাজনীতির কথা না, বাস্তবতা বলছি। কারণ নারীর তো একটু জ্ঞান তো আল্লাহ এমনিতেই কম দিয়েছে। পশ্চিমারা যারা নারী নেতৃত্ব, নারী নারী বলে চিল্লায়, সমঅধিকার বলে, আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এগুলোতে একটা কোনো নারী প্রধানমন্ত্রী নাই, ঠিক কিনা? আমেরিকায় হয়েছিল কমলা হ্যারিস, নির্বাচন করার জন্য দাঁড়িয়েছিল, দেয় নাই, তাকে দেওয়া হয়নি। জিন্দেগি তো দেখবেন না আমেরিকার মতো রাষ্ট্রে কোনোদিন নারী যেতে পারবে না, যেতে দিবে না। কারণ নারীর কাজ এটা না, নারীর কাজ ভিন্ন। নবীজি বলেন আতাউর রাজুলু যাওজাহু, নারীর যখন মানুষের আনুগত্য করবে, আর তারপরে নবীজি বলেন ওয়া আক্কা উম্মাহু, মা বাবার যখন অবাধ্য মানুষেরা করবে, মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? জোরে বলেন ও যুবক। এত করে বলি, আল্লাহর নবী বলেন ওই 9 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, ওই যে প্রসব বেদনার দিন যত কষ্ট বহন করেছে, প্রসব বেদনার কষ্টটা শোধ করার জন্য 100 বছর যদি মায়ের খেদমত করো, ওই একদিনের প্রসব যন্ত্রণার ঋণটা শোধ করতে পারবে না। হে যুবক, জীবনে যদি শান্তি পেতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবেন না, আর আব্বা আম্মার সাথে কোনোদিন নাফরমানি করবেন না। নবীজি বলেন ওই যুবকরি, সুনান আবি দাউদ 3111 নম্বর হাদিসে নবীজি বলেন তোমার মা এত কষ্ট করেছি, সেই দিন প্রসব বেদনা সহ্য করতে এত কষ্ট। আপনাকে বোঝার জন্য হাদিসটা বলি, নবীজি বলেন আস-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য শহীদ হয় এরা ডাইরেক্ট শহীদ। এছাড়া আরো 7 প্রকারের মানুষকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। এর মধ্যে আল গরিকু শহীদুন, পানিতে ডুবে মরলে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। ওয়াল হাদামু শহীদুন, গাছ পুড়ে দেওয়াল পুড়ে কেউ মরে গেলে আল্লাহ তাকে
শহীদের মর্তবা দিবেন। ওয়াল হারিক শহীদুন, আগুনে পড়লে মরলেও তাকে আল্লাহ শহীদের মর্তবা দিবে। আর ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদাতুন, কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া ওই এক রাতে যদি কাটা কবুতরের মতো ছটপট করে পড়ে, ওই মা যদি প্রসব বৃন্দনায় পড়ে মা যদি ইন্তেকাল করে, নবী বলেন এত কষ্টের কারণে ওই মাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করবেন। বুঝালাম এখান থেকে যে মায়ের কত কষ্ট হয় সেই দিন। হাদিসের কথা নয়, দার্শনিকগণ বলেন, যুবকরা পা দুটা ধরে বলি, আমার এলাকার যুবক পদ্মা নালের মা বোনেরা, ও যারা বউ আছেন, যুবক যুবতী বোনেরা, শাশুড়িকে কষ্ট দেওয়ার জন্য স্বামীকে ভুল বুদ্ধি দিবেন না, আছে না নাই? যেই যুবক ভুল কথা বুঝে, বউয়ের কথা বুঝে আপন মাকে কষ্ট দেয়, ওর জীবনে কোনোদিন রিজিকের ঘাটতি আর রিজিকের সুখ ওই বান্দা কোনোদিন পাবে না। দুইটা কাজ, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, এরা কোনোদিন রিজিকের মধ্যে এরা কোনোদিন শান্তি পাবে না, হাই 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 করতে থাকবে। তো নবীজি বলেন আক্কা উম্মাহু, মানুষ যখন, যুবকেরা যখন আপন মায়ের নাফরমানি করবে, তারপরে আল্লাহর পয়গম্বর বলেন অবররা সাদিকাহু, দেখবেন একটা গ্রামে আমরা শুনেছিলাম, আমাদের এলাকায় ছোটকালে মায়েরা বলতো একটা সময় আসবে যখন মানুষেরা দেখবেন আপন মানুষকে পর করে আর অন্যকে আপন বান্ধবী বানায়, বন্ধু বানায়। আছে না নাই? আছে না নাই? আপন বাবার জন্য একটা চা জুটে না, আর বন্ধুকে নিয়ে আবার রেস্টুরেন্টে গিয়ে লাখ লাখ টাকা শেষ করে দেয়। আছে না নাই? এর যুবক কি বুঝায়? নবীজি বলেন ও যুবক, তুমি যখন আপন বাবাকে মাকে পর করে যখন তুমি আপন বন্ধু পর মানুষকে যখন বন্ধু বানাবি, ওয়াজাফাবাহু, আর বাবার সাথে খারাপ ব্যবহার করবে। তারপরে নবীজি বলেন, কি বলছে এগুলো বলেন তো? যখন এই কাজগুলি হবে তখন দুনিয়ায় আর শান্তি, কি শুনছেন আপনারা? দরকার আছে না নাই এগুলো? আল্লাহ নবী এর পরে বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মানুষেরা দেখবেন নামাজ তো পড়তে যাবে না, দুনিয়ায় কোথায় গিয়ে খালি বকবক করবে, মসজিদগুলি পাকা হয়ে যাবে, আর মসজিদে সপ্তাহে একদিন নামাজ পড়তে গিয়ে শুধু চিল্লা চিল্লি করবে। উম্মত রে, যখন দেখবা মসজিদের মধ্যে মানুষেরা গিয়ে হয় হল্লড় করবে, ওই পৃথিবীতে আর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখবেন না। ওই যে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, ওখানে গিয়ে আবার ওই যে মসজিদে মাঝে মাঝে খুরমা দেয় না, কি দেয় না, মিষ্টি দেয় না মাঝে মাঝে, ওটা না পাইলে আবার লাঠি লাগানো শুরু করে, ঠিক কিনা? এই যেগুলি হচ্ছে সব খুব খুব খারাপ জিনিস। নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মানুষেরা মসজিদের মধ্যে বড় বড় বাক্যে কথা বলবে, মসজিদগুলি নামাজের জন্য গমগম করবে না, গল্প গুজবের জন্য গমগম করবে, ঠিক কিনা? আজকে দেখুন তো আপনার সকালে বা কালকে গিয়ে দেখবেন মসজিদে বসে গীবত করে না নাই? আল্লাহ নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বড় বড় বাক্যে কথা বলবি। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, আর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে, দেখবেন সবচাইতে সমাজের মধ্যে যে নিকৃষ্ট ব্যক্তি সে হবে এমপি। আছে না নাই? এখন হুজুর যদি এমপি হতে যায় বলবেন হুজুরেরা কাজ নাই, কেন এদিকে গেল, ঠিক কিনা? আল্লাহ পাকের নবী বলেন সৎ মানুষের পিছনে যাও। যখন ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, মানুষ যখন খারাপ নিচু শ্রেণীর বকলম নামই লিখতে পারে না এমন চেয়ারম্যান আছে না নাই? কি কথা বলেন না কেন? পড়তেই পারে না এমন এমপি, এমন মেম্বার আছে না নাই বাংলাদেশে? বলেন তো। কিন্তু একটা হুজুর যদি যোগ্য মানুষ কোন এমপি নির্বাচনে যায়, বলে হুজুরের কাজ নাই, হুজুর গেল রাজনীতি করতে, ঠিক কিনা? নবীজি বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, মানুষ যখন নিকৃষ্ট মানুষগুলিকে এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান বানাবি। তারপরে নবীজি বলেন শোনো, মানুষেরা যখন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয় করে সম্মান করবে, মানুষকে আর মানুষ সম্মান করতে চাইবে না, কিন্তু ভয়ে সম্মান করবে। বলুন তো এলাকার মধ্যে পুলিশকে আমরা কি ভয়ে সম্মান করি নাকি? পুলিশ দেখলে কি আপনি সালাম দেন যে স্যার কেমন আছেন বলেন? ওকে ভয়ে সম্মান করে যেটুকু করে, ঠিক কিনা? অনেক এলাকার মধ্যে অনেক মাতবার আছে, মোড়ল আছে, তাকে ভয়ে মানুষ সালাম দেয়। ওটার নাম সম্মান নয়, সম্মান তো সেটার নাম যাকে আপনি প্রকৃত অন্তর থেকে সালাম দেন। নবীজি বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে মন থেকে নয়, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। 17 বছর যারা স্বৈরাচারী করেছে সম্মান করতেন কিসে বলুন তো? ভয়ে, ঠিক কিনা? তারপরে নবীজি বলছেন
অশুরিবাতিল খুমুর, যে এলাকার মানুষরা বেশি বেশি মদ পান করবে, নবী বলেন ওই পৃথিবীকে আল্লাহ আর রাখতে চায় না। মদ পান আছে না এলাকায়? আরে এলাকায় এলাকায় আপনারা চিন্তা করেন, এমন চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করুন, চেয়ারম্যান সাহেব আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, এলাকার মধ্যে আমাদের ইউনিয়ন থেকে মদকে নিষিদ্ধ করে দেন। আছে এরকম মানুষ পেয়েছে? আপনি সমাজের মধ্যে আল্লাহ মদকে কেন হারাম করেছেন, এই চূড়ান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে অনেক। আমি তো ওইদিকে সংক্ষিপ্ত সময় যেতে পারছি না, কিন্তু মনে রাখবেন যে মানুষটা মদের লাইসেন্স দেয় আমাদের এলাকায় আছে না নাই? আপনি মদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে পুরা এলাকা লেগে যায়, ঠিক কি না? আরে মুসলমান, মদ নিষিদ্ধ আল্লাহ করেছেন, ওই সমাজে যখন মানুষ প্রচন্ডভাবে মদ পান করে ওই রাষ্ট্রকে আল্লাহ রাখবেন না। যারা মদের লাইসেন্স দিচ্ছ আর মদ পান করছো, তোমাদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। কি সবাই বললেন না কেন? এই জন্য মদকে সবাই ঐক্যবদ্ধ হবে, আপনার এলাকা থেকে মদের বিরুদ্ধে আপনি ইউনিটি গড়ে তুলুন, মদের বিরুদ্ধে ইউনিটি গড়ে তুলুন। যেখানে পাবেন মদ ধরকে গরম ঢোলাই দিয়ে দেন। দেখবেন এই দেশের সরকার, মন্ত্রী, প্রশাসন, আরে প্রশাসন তো আগে বড় মদ খায়, কাকে দিয়ে আপনি মদ বন্ধ করবেন? আপনি শিয়ালকে দিচ্ছেন মুরগি পাহারা দিতে, ওকে রাখবে? রাখবেন আর তো রাখবেন, আপনার ঠ্যাঙ্গো চাবাই খাবে। আমাদের বাংলাদেশের জাতি আমরা এত বোকা হয়ে গেছি। 53 বছর বাংলাদেশের এই স্বাধীনতা আমরা দেখলাম, যারা শিয়ালের মতো মুরগির পাহারাদারি করেছে তাদের পিছনে আমরা দৌড়ে যাই, ঠিক কিনা? বুঝি না মুসলমান। যেই সমাজের মধ্যে আমাদের এলাকায় মদের লাইসেন্স দেওয়া হয়েছে না নাই, ওই যে আপনি যাবেন ডুবার মোড় থেকে রোহানপুর যাইতে একটা জায়গা আছে, ওখানে দিনে রাতে মদ বিক্রি হচ্ছে, কেউ কিছু বলতে পারে না, বলার সমাজই নাই। কোথায় চলে গেল সমাজ? ওরে খলিফা উমার, ওই খলিফা উমার, খলিফা উমার কোথায় গেল? উমারের মতো যদি একজন বাংলায় কেউ জন্ম নিত, এই বাংলায় আর মদ পান করার কথা মানুষ ভুলে যেত, ঠিক কিনা? কিন্তু আমরা তো উমারকে পছন্দ করি না, আমরা তো ফেরাউনকে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের দোষ। এক কাপ চা পেলে কোথায় তোর মদ, যে খাচ্ছে খাক, চাটা পাইলে হয়েছে, ঠিক কিনা? সামনে চা খাওয়া খাই করবেন না, নীতিকতা ঠিক রাখবেন, আদর্শ মানুষ খুঁজবেন, আদর্শ খলিফা উমারের মতো শাসক নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন শুরিবাতিল খুমুর, রাগ করছেন নাকি? শুরিবাতিল খুমুর, যে সমাজের মধ্যে মানুষ মদ পান করবে, আল্লাহ বলেন ওই সমাজকে আর আমি রাখতে চাই না। ওয়ালুবিসাতিল হারিরু, যখন পুরুষেরা স্বর্ণ পরবে আর হারির পরে রেশমের পোশাক পরবে। পুরুষের জন্য স্বর্ণ নিষিদ্ধ, জানেন তো? এটা কত মডার্ন যুবক দেখেন গলায় চেন পরে, স্বর্ণের আছে না নাই? তারপরে নবীজি বলেন অত্তুখিজাতিল কয়নাত ওয়াল মাআসিব, বিবাহ শাদীতে মানুষ যখন গান বাজনা বাজাবে আর নর্তকী এনে যখন বাড়িতে নাচাবে, এমন বিবাহ বাংলাদেশের জমিন আছে না নাই? ওই জমিনের ওই বিবাহের দাওয়াত খাওয়া নিষিদ্ধ, যেই বিবাহে গান বাজনা বাজে বিবাহ হয়, ঠিক কিনা? ওই বিবাহ খেতে যাবেন না। বিবাহের দাওয়াত খাওয়াটা সুন্নাহ, কিন্তু যখন দেখবেন অন্যায়, অবিচার এবং গান বাজনা হচ্ছে, সেখান থেকে ফিরে চলে আসুন, আপনার নেকি হবে। আজকে মুসলমানের বিবাহ গান বাজনা বাজা হয়। নবীজি বলেন হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসার ওয়াল কুবাতা, যেই জমিন নবীজি হেঁটে যাচ্ছিলেন, হযরত উমর হাঁটতেছেন রাস্তা দিয়া, হযরত উমর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কানের মধ্যে আঙ্গুল দিলেন। হযরতে নাফি বলেন আমি দেখলাম ফান্না আনি তরিক, হযরত উমর এলাকা থেকে, রাস্তা থেকে দৌড়ে তিনি চলে যাচ্ছে এবং উজুনাইহি, তার হাতের আঙ্গুলগুলি কানে দিয়ে তিনি কানটা চেপে ধরলেন। এরপর আমি নাফের দিকে ফিরে দেখি হযরত উমর বলেন ও নাফে, গানের আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ কিনা? হযরতে নাফে বলেন না, এখন গানের আওয়াজ শুনতে পাই না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর হযরতে নাফিকে বললেন ও নাফে, গানের আওয়াজ শুনলে আমি চলে গেলাম। নাফে জিজ্ঞেস করলেন ও উমর, কেন আপনি চলে গেলেন গানের আওয়াজ শুনে? হযরত ইবনে উমর জিজ্ঞেস করলেন আমি নবীর সঙ্গে ছিলাম, নবীজি পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গানের আওয়াজ হলো, আমি নবীকে দেখলাম, নবী গানের আওয়াজ শুনে কানে আঙ্গুল দিলেন। যেই নবী কানে আঙ্গুল দিয়েছে গানের আওয়াজ শুনে, আমি ইবনে উমর নবীর মতো অনুসরণ করে কানে আওয়াজ না শোনার জন্য কানের মধ্যে আমি আঙ্গুল দিয়ে বন্ধ করে দিলাম। ও মুসলমান, একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনার বাড়িতে গান বাজে না নাই? আল্লাহ পাকের নবী বলেন অত্তুখিজাতিল কয়নাত ওয়াল মাআসিব, 14 জন সাহাবী, হযরতে ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মদিনার মধ্য থেকে 14 জন সাহাবী মুতাওয়াতির সূত্রে বর্ণনা করেছেন, যে এলাকার মধ্যে গান হয় ওরে মুসলমান, ওই এলাকার জমির ফসলের কিন্তু বরকত কমে যাবে। হয় না এমন? যেখানে গান বাজনা বাজানো হবে আর
ওয়ালাইনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। নবীজি বলেন যেই সমাজে দেখবেন এখনকার মানুষেরা আগের ইমামদেরকে গালি দিবে, আবু হানিফা নাকি কাফের ছিল, নাউজুবিল্লাহ, আগের বড় বড় আলেমদেরকে বলবে ওরা খারাপ ছিল। এই বর্তমান যুগের মানুষেরা যখন আগের মানুষকে খারাপ বলবে, নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সমাজে দেখবা আল্লাহ পাক শিলা বৃষ্টি দিয়ে ধানগুলিকে আল্লাহ পাক সব তছনছ করে দিবেন। 2 নম্বরে নবীজি বলেন খাসফান আও মাসকান, আল্লাহ পাক যখন এই 15টা কাজ যখন কোন সমাজে হবে, ওই সমাজকে আল্লাহ রব্বুল আমিন ঘন ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক শেষ করে দিবেন। বুঝলেন ভূমিকম্পর এই যে কারণগুলো। এখন আল্লাহর কোরআনকে বলি, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক বলে বান্দারা সেই দিন দেখুন আমি প্রচন্ড বেগে জমিনকে প্রকম্পিত করব, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর এই জমিনের মধ্যে যত ভারী এবং ওয়েট আছে, যত মালামাল আছে, এই জমিনের মধ্য থেকে আমি আল্লাহ সমস্ত জমিনের মালগুলিকে বের করে দিব। আল্লাহ এখানে কথাটা বলেছেন, 2টা তাফসীর করছে আয়াত দ্বারা। জমিনের মধ্যে যখন যত সম্পদ আছে সব বের করে দিবে। 1 নম্বর তাফসীর হলো এই পাহাড়ের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে বড় বড় স্বর্ণের পাহাড় আছে, কয়লার পাহাড় আছে। আল্লাহ বলে বান্দারে কিয়ামতের ময়দান যখন আসবে, ওই কিয়ামতের আগে আগে তাবিউল আফলাদাহা তাকাউল আরদু আফলাদা কাবিদিহা। নবীজি বলেন তিরমিজি শরীফের 2য় খণ্ডের 600 হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কিছুদিন আগে দেখবা এই জমিন থেকে স্বর্ণের পাহাড়গুলি কিন্তু রাস্তায় হেঁটে বেড়াবে, রাস্তার মধ্যে স্তূপ হয়ে যাবে। মুসলমান ভাইরা, একটা টাকার জন্য আজকে ভাই ভাইকে হত্যা করে আছে না নাই? এ সম্পদ কোথায়? এই সম্পদ যে স্বর্ণ এই স্বর্ণ রূপা জহরা ধান চালের জন্য আপনি পাগল, জমির জন্য পাগল। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ও বান্দা কিয়ামতের আগে দেখবি জমিনের মধ্যে থেকে আল্লাহ সম্পদগুলিকে বের করবে, স্বর্ণগুলিকে। পরস্পর ডাক দিয়ে বলবে ভাইরে এত সম্পদ কেন নিয়ে যাও না? ওই ভাই ডাক দিয়ে বলবে হায় রে হায়, কি আর করব সম্পদ দিয়া, কিছুক্ষণের মধ্যে কিয়ামত হয়ে দুনিয়া নষ্ট হয়ে যাবে, সম্পদ আর কাজে লাগবে না, সম্পদ নিব না। একজন আরেকজনকে ডাক দিয়ে বলবি ভাই এই যে বিশাল স্বর্ণের পাহাড়গুলো নিয়ে যাও। আরেকজন আরেকজনকে বলবে না না, এত বড় স্বর্ণের সম্পদ নিয়ে কি করব, স্বর্ণ তো আর বিক্রি হবে না, কেউ নিবে না। ওই কিয়ামতের সময় স্বর্ণগুলি আপনার সামনে দিয়ে চলবে। 2 নম্বর তাফসীর আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। 2 নম্বর তাফসীর হলো বান্দা কিয়ামতের আগে দেখবা এই যে কবরস্থানের পাশে কত জমি, কত মানুষ শুয়ে আছে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন আল্লাহ কিয়ামতের ময়দান ওই বিশাল প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন জমিনের মধ্যে যত লাশ আছে ওই লাশগুলি মাটির থেকে উপরে উঠে সব পড়ে যাবে। মানুষেরা পরস্পর দেখে হয়রান, পাগল, ডানে বামে দেখে আর মানুষেরা বলবে হায় হায়। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হলো জমিন সব ফেলে দিচ্ছ কেন? আরে মাটির নিচ থেকে মানুষ বের হয়ে আসছে কেন? আল্লাহ পাক বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলবে বে মানুষ আজকে আর চিন্তা করো না, আমি রব্বুল আলামিন আদেশ করলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে জায়গায় দাঁড়ায়া যা করছো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সব আজকে জায়গায় তোমার প্রমাণ করে দিব। এমন মানুষ আছে না নাই 1 বিঘা জমি কিনে 3 বিঘা রেস্টুরেন্ট নিয়েছে, আছে না নাই? এমন সম্পদওয়ালা মানুষ আছে না নাই? ছোট ভাইকে একটুকু জমি দেয় নাই, বাবাকে বুঝায় টিপ দিয়ে সব জমি লিখে নিছে, আছে না নাই? আপন বোনকে জমি দেয় নাই, আছে না নাই? আল্লাহ বলে বান্দা কার জন্য এগুলো করলি? মনে রাখবি বাংলা ঘুরে আমি বলছি কত জনের সাথে সাক্ষাৎ হলো, বাবার সম্পদ একাই সব লিখে নিয়েছি। আল্লাহ বলেন তোর জীবনে তুই ভোগ করতে পারবি না, মরার আগে আগে সম্পদ আমি সব শেষ করে দিব। আছে না নাই? কত সম্পদের মালিক দেখলাম,
শরীয়তপুরে এই বয়ান করার পরে এক বৃদ্ধ বাবা মাহফিল শেষ করে এসে হু করে হাত ধরে কাঁদতেছে, হুজুর এই কাজ তো আমি করেছি, আপনি কেমনে জানলেন? বলে আপনারটা আমি জানবো কেন, এটা আল্লাহর কোরআন বলছে। কান ধরে তিনি আমার কাছে তওবা করলেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, 100 বিঘা সম্পদ পুরোটাই আমি শিয়ালের মতো মেরে দিয়েছিলাম, এখন আমার 1 কাঠা জমি বাড়ি করার জন্য নাই। আমি বুঝি কই গেল? বলো কই দেখতে তো পাই না, কই গেল? আমি বললাম বাবাজি ওই যে দেখবেন সারাদিন যদি আপনি বস্তার মধ্যে পানি নিয়ে হাঁটতে থাকেন, কোথায় আপনি চলে যাবেন আপনার বস্তার পানি থাকবে না, আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে না নাই? এমনই হয়ে যাবে, এই জন্য এটাকে করবেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আজকে যা করেছে সব কিছু বলে দিবে। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে এইভাবে সাক্ষ্য হবে 6টা। সংক্ষিপ্ত সময় তাফসীরটা তো করা আমি তো পারতেছি না, যেহেতু কম মোটামুটি সময় খুব একটা বেশি নেই। আল্লাহ পাক বলেন তাও একটু বলি, আল্লাহ বলেন যেখানে যে জমিনে দাঁড়ায় কাজ করেছো সব প্রমাণ করে দিবে জমিন। 2 নম্বরে আল্লাহ বলেন সূরা ইয়াসিন 23 নম্বর পারার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে তোমার বান্দা যেই জমিনে দাঁড়ায় তুমি গুনাহ করেছো, 1 নম্বর জমিন বলবে। 2 নম্বর আল্লাহ বলেন ও বান্দা স্ত্রী করে নিয়েছো জোর করে, ওই হাত তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা মানে আজকের দিনে, কিয়ামতের দিনে, নাখতিমু মানে আমি সেলাই করে দিব, আলা আফওয়াহিহিম তোমার মুখকে আমি সেলাই করে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই হাতগুলি বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, হাতের আঙ্গুলগুলি মুখ হয়ে বলবে আল্লাহ এই বান্দা এই হাত, আমি হাতকে দিয়ে সুদের টাকা খেয়েছিল, আছে না নাই? সুদখোর বাংলাদেশে আছে না নাই? এই লেবুডাঙ্গা গ্রামে তো নাই। আল্লাহ পাক বলে বান্দা এত জঘন্য সুদ। আল্লাহর নবী বলেন সিরিয়াস একটা হাদিস বলি, দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া আশাদ্দু আইয়ানকিহা, মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, আল্লাহ নবী বলেন 1 টাকা সুদ খেলে তার চাইতে আরো বড় গুনাহ তোমার আমলনামায় চলে যায়। চিন্তা করছেন কত জঘন্য পাপ। আল্লাহ পাক বলেন সেই দিন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর এই তোমার হাতগুলি তোমার বিরুদ্ধে কথা বলে দিবে, এইদিকে আমি আর যেতে পারলাম না, যেহেতু মাদ্রাসা বলেছিলাম। তাহলে এত কিছু যে হবে তার আগে মাদ্রাসার প্রেমে উদ্বুদ্ধ হতে হবে না নাই? জোরে বলেন মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন তো? জোরে বলেন। আল্লাহর নবীজি বলছেন সবাই তো আর মাদ্রাসায় পড়তে পারবেন না। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ জামিউ বায়ানিল ইলমি নামে একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন উম্মতেরা এই চলে যাচ্ছেন কেন বাবা? নবীজি বলছেন 1 নম্বর কাজ হচ্ছে কোন আলিমান, আলেম হও, আলেম পারলে মাদ্রাসায় পড়ে আলেম হও, যদি না পারো মুতাআল্লিমান না হলে কোরআনের ছাত্র হও, কোরআন পড়ার ছাত্র হও, যদি না পারো 2 নম্বরও পারো নাই মুত্তাবিআন কমপক্ষে যেখানে কোরআন পড়া হয় সেটার অনুসরণ করো। 4 মুহিব্বান যদি নাও পারো তারপরও যেখানে মাদ্রাসায় কোরআন পড়া হয় সেটাকে নিজের জীবন দিয়ে ভালোবাসো। আর উম্মতেরা শোনো লা তাকুনিল খামিস, খবরদার হয় আলেম হও অথবা কোরআনের ছাত্র হও, না হলে কোরআনের ছাত্রকে অনুসরণ করো, না হলে মাদ্রাসাকে ভালোবাসো, এর বাইরে যাবি না। যদি খবরদার এর বাইরে যাস মরার আগে আমি নবী বললাম খবরদার মরার আগে তুই বিপদ ছাড়া মরতে পারবি না। এখন আপনি কি মাদ্রাসাকে ভালোবাসবেন না বাসবেন না? জোরে বলেন তো কি হয় মাদ্রাসায়? আমি বয়ান করতেছি শুনুন আপনি। আল্লাহর নবী বলেন হাদিসের রেফারেন্স বলছি, সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস, কিতাবুল ইলম মানে ইলমে অধ্যায়ে নবীজি বলেন ও আমার ভাইরা, মদিনা থেকে দামেস্ক শহর আছে একটা প্রায় 1500 কিলোমিটার দূরে। আমার দিকে তাকান, 1500 কিলোমিটার দূরে মদিনা থেকে দামেস্ক শহর। وعن كثير بن قيس كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق। হযরত কাসির ইবনে কাইস বলেন
ওই দামেস্কের মসজিদে হযরতে আবু দারদা বসেছিলেন, তার সাথে আমি বসেছিলাম। ফাজাহু রাজুলুন, একজন ব্যক্তি মদিনা থেকে, ওই মদিনা থেকে দামেস্ক শহর প্রায় 1500 কিলোমিটার। এ ভাইয়া, বাংলাদেশের এই সীমান্ত থেকে ওই সীমান্ত কিন্তু 1500 কিলোমিটার হয় না। ওই বান্দা বলেন আমি মসজিদে দামেস্কের মসজিদে বসেছিলাম, হঠাৎ করে ফাজাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এরপরে বললেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিল মদিনাতির রাসূল। ও আবু দারদা, আমি মদিনার ওই রাসূলের শহর মদিনা থেকে আসছি, 1500 কিলোমিটার পথ সফর করে এই দামেস্কে আমি আসছি। চিন্তা করছেন, একটা হাদিস শিখতে 1500 কিলোমিটার যাচ্ছে পায়ে হেঁটে। এ মুসলমান ভাইরা, আপনি বলুন তো, আপনার অথচ মাদ্রাসা এখানে আছে, তারপরও আপনি আজকে শুদ্ধ করে কোরআন পড়া শিখতে পারলেন না। অনেক মুসলমান আছে না নাই? কি কোরআন পড়ে উনি নিজেই বুঝে না। আর যতগুলি কারণে নামাজ হয় না, তার মধ্যে একটা হলো অশুদ্ধ কোরআন পড়লে কিন্তু নামাজ হয় না। হযরত আবু দারদা বলেন, কাসির ইবনে কাইস বলেন জাহু রাজুলুন, এরপরে তিনি বললেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল। ও আবু দারদা, ওই মদিনার নবীর শহর থেকে আমি দামেস্কে আসছি তোমার থেকে হাদিস শিখার জন্য। আমার মা জিতুলি হাজাতিন। ওরে আবু দারদা, আমি অন্য কোন উদ্দেশ্য কিন্তু আমি এখানে আসি নাই। দীর্ঘ 1500 কিলোমিটার দূর থেকে আমি আসছি, শুধুমাত্র তোমার কাছে আমি একটা হাদিস শিখতে আসছি। একটা হাদিস, চিন্তা করছেন, একটা হাদিস শিখতে একজন মানুষ 1500 কিলোমিটার দূর সফর করে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আজকে আমরা অলস মুসলমানেরা এই জায়গা থেকে এই জায়গায় আমরা মসজিদে, ওখান থেকে একটু মাদ্রাসায় এসে একটা কোরআনের আয়াত শিখতে পারে না। এই জন্য শিখবেন তো সবাই ইনশাআল্লাহ। মরার আগে একটু শিখার চেষ্টা করুন, শুনুন শিখলে কি হবে। এরপরে হযরত আবু দারদাকে জিজ্ঞেস করলেন, ও হে আবু দারদা, আমি তোমার কাছে রাসূলের হাদিস শিখতে এসেছি। মা জিতু লিহাজাতিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আবু দারদা, আমি শুনেছি নবীর একটা হাদিস তুমি বর্ণনা করছো। আবু দারদারি মনে পড়ো আমার যন্ত্রণা। আমি মদিনায় রাসূলের সাহাবীর ওই মদিনা থেকে আমি আসলাম, আমার মনে বড় ভয় হয় নবীজি ইন্তেকাল করে চলে গেছেন। রে আবু দারদা, আমি জানি এখন এই দামেস্কের মসজিদে তুমি মাদ্রাসা করে পড়াচ্ছ। রে আবু দারদা, আবু দারদা, আমি 1500 কিলোমিটার দূর সফর করে আমি পায়ে ব্যথা নিয়ে আমি ধুলামলিন হয়ে আসলাম। আবু দারদারে বলো, আল্লাহর নবী তোমার কাছে কি হাদিস বর্ণনা করেছেন? হযরত আবু দারদা বলেন, মা ফা ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা বলেন, ও মদিনার অধিবাসী শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। কোন মানুষের সন্তান যদি মাদ্রাসায় পড়ে যদি কোরআন শিক্ষা শুরু করে দেয়, ওই সন্তানের বাবা মা সহ তার জান্নাতের পথকে আল্লাহ পাক সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন এটা থেকে বুঝলেন, সন্তান মাদ্রাসায় দিবেন কি? হাত তুলে আল্লাহকে দেখান তো একটু, কি দিবেন না? ইয়া এ ভাই কি রে, চাবাই না কি রে ভাই, এত কি ইচ্ছা কেন? হ্যাঁ মাশাআল্লাহ। শুনেন একটা কথা বলি, এটা মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, যা কিছু বানান, এই যে নুরানি মাদ্রাসা না, বলেন না কেন? আপনারা বলবেন যে মাদ্রাসায় সে পড়লে আমার ছেলে কি শিখবে? এটা চ্যালেঞ্জ। এটা বললাম, আমি বলে গেলাম, আপনার ছেলেকে আপনি 3 বছর পড়াবেন, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু সব পড়ানো হয় মাদ্রাসায়। এই কওমি মাদ্রাসায় আমরা উর্দু, ফার্সি, আরবি, এটা গর্বের জন্য বলছি না, বোঝার জন্য বলছি। আপনি উর্দু ভাষা শিখাবেন, বাংলার দেখেন তো কোনো ভার্সিটিতে উর্দু ভাষা শেখানো হয়? ফার্সি শেখানো হয়? আরবি শেখানো হয়? তা আপনি যখন মরতে যাবেন তখন আপনি ইমাম সাহেবকে ধার করবেন, বাবা একটু আসতে, আমার কোরআন পড়াই, আমার আব্বার একটু জানাজা পড়াই দাও। তো দুনিয়ার সব জায়গায় এখন আপনার স্বয়ং সম্পূর্ণ। চাউল ধার করতে শরম লাগে, লবণ ধার করতে শরম লাগে। এক সময় দেখতাম যে পরস্পরের কাছে ধার করে চলতো, ঠিক কিনা? এখন ওই সমাজ নাই, কিন্তু সব আমরা মডার্ন হয়েছি। কিন্তু জানাজা পড়ার জন্য ঘরে ঘরে আমরা একজন করে সন্তানকে নুরানি পড়ায়া জানাজার উপযুক্ত করতে পারলাম না। এর চেয়ে কি দুঃখ লাগে। এই জন্য নুরানি মাদ্রাসা হয়েছে, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব পড়ানো হয় মাদ্রাসায়। যদি আপনার ছেলেকে চান পৃথিবীর সবচেয়ে ভাষাবিদ বানাবেন, 6 ভাষার পণ্ডিত হবে এই মাদ্রাসায় পড়ায়া। বুঝতে পারলেন তো? এই জন্য প্রতিষ্ঠান আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান ভাববেন।
তারপরে নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। নবীজি বলেন কোন সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যদি কোরআনুল কারীমটাকে বুকে ধরে নিয়ে যদি কোরআন পড়তে মাদ্রাসায় আসে, লেবুডাঙ্গা এলাকার পদ্মার আলের মা কান খাড়া করে এই হাদিসটা শিখবেন ভালো করে। নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। যখন কোনো মায়ের সন্তান যদি গরিব সন্তান হয়, ওই সন্তান যদি ঘর থেকে বের হয়ে কোরআন পড়ার জন্য আসে, আল্লাহর নবী কত সিরিয়াস কথা বললেন। ওই সন্তানটা ঘর থেকে যখন বের হয়, এই ভাই যদি বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী এখানে আসে তাহলে দেখেন না পুরা রোডটা লাল গালিচা দিয়ে দেয় না, দেখছেন না কত কিছু সম্মান করে না। নবীজি বলেন এই শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। কোন সন্তান যদি কোরআনুল কারীম বুকে নিয়া, আপনি একজন ধান কাটা মানুষ, দিন মজুর মানুষ, আপনার সন্তান যদি কোরআনটা পড়তে ঘর থেকে বের হয়, এ নবীর উম্মত হাদিসের বরাত দিয়ে বলি, সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস, তোমার সন্তানটা ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় কোরআন পড়তে আসে, আল্লাহ বলে বান্দা কি দিয়ে আজকে সন্তানটাকে আমি সম্মান জানাবো। রহমতের ফেরেশতা কই, রহমতের ফেরেশতা তোমরা কই গেলা? ওই লেবুডাঙ্গা এলাকার ওই সন্তানের বাবা, ওই বাবার সন্তান কোরআন পড়তে দারুস সুফা মাদ্রাসায় আসলো, কোরআন পড়ার জন্য বান্দা হেঁটে হেঁটে আসে। ও ফেরেশতারা রে, দুনিয়া একজন প্রধানমন্ত্রী আসলে মানুষেরা লাল গালিচা বিজয় দিয়ে অভ্যর্থনা জানায়, ওয়েলকাম জানায়। আমারই বান্দা ওই দারুস সুফায় গিয়া কোরআন পড়তে গেল। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ বলে বান্দা দৌড়ায়া যা, দুনিয়ার এই সন্তান কোরআন পড়ার জন্য মাদ্রাসায় গেল, কেউ পছন্দ করলো না। বান্দারে ওই মাসুম সন্তানটা যেই জায়গায় পা ফেলবি তার আগে গিয়া রহমতের ডানা ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে বিছায়া দা। মাদ্রাসা হাই বাগ জান্নাত মুআল্লিম হাই মিথলে গুল। পারবেন তো আজ থেকে পড়াতে সন্তানকে? এই ভুলটা করবেন না, খবরদার। এই নুরানি যে কি নুরান, মানে নুরানি যে কত বড় নুরানিয়াত, এটা আমাদের এলাকার মানুষ আমরা বুঝি না। দেখবেন বাংলাদেশে এমনও জেলা আছে, গতকালকে আমি মাহফিল করছি পঞ্চগড়ে, আবার কালকে চলে যাবো পঞ্চগড়ে মাহফিল, অনেক দূর। ওই এলাকাতে মানুষ স্কুল প্রাইমারি পড়া বুঝেই না। কেন বুঝে না? এই মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় উর্দু পাচ্ছে, ফার্সি পাচ্ছে, আরবি পাচ্ছে, ইংরেজি পাচ্ছে, বাংলা পাচ্ছে, সব পাচ্ছে। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার সন্তান, আল্লাহ রসুল বলছেন ওয়াহিদুল্লাহ, সন্তান যখন প্রথমে কথা বলা শিখে 1 নম্বর তাকে আল্লাহর রবের পরিচয় দাও। এখন আপনি বলুন, প্রাইমারি থেকে নিয়ে একবারে উচ্চ মাধ্যম ডিগ্রি পর্যন্ত আপনার সন্তানকে নাস্তিক বানার জন্য বাংলাদেশের শিক্ষা যথেষ্ট, তো আপনার সন্তানকে আপনি কোরআন পড়ালেন কখন? এই সন্তান কিন্তু কিয়ামতের মাঠে গিয়া আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই। তাহলে আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়তে আসে, নবীজি বলেন তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়। 3 নম্বরে তারপরে নবীজি বলেন ওয়া ইন্নাল আলিমা আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও বান্দা, আল্লাহ নবী বলেন, ওই যে ইবনে সুনানে আবি দাউদের 3641 নম্বর হাদিস, নবীজি বলেন কোন আলেম যখন রাস্তা দিয়ে পড়ায় আর হেঁটে যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত কীট পতঙ্গ আছে, নবীজি বলেন জঙ্গলের বাঘ, ওই আটলান্টিক মহাসাগরে দেখো তিমিগুলি মানুষকে খেয়ে ফেলে, ওই সোনার সুন্দরবন জঙ্গলে গিয়ে দেখো মানুষ বাঘকে খেয়ে ফেলে। নবী বলেন শোনো বান্দা, কোন আলেম যখন মাদ্রাসায় কোরআন পড়ে, যখন আলেম হেঁটে যায়, নবী বলেন ওই জঙ্গলের বাঘটাও বলে রে আল্লাহ ওই মাদ্রাসার আলেমকে তুমি মাফ করে দাও। তাহলে আলেমের সাথে বেয়াদবি করতে পারবেন আপনি আজ থেকে? খবরদার। এ বাংলাদেশে স্বৈরাচার পতন আর ফাঁসির রায় হওয়ার জন্য বড় একটা কারণ হচ্ছে প্রায় 2000 আলেমকে জেলের মধ্যে বন্দী করেছে, আলেমদের চোখের পানি পড়েছে, যার কারণে ক্ষমতার মস্তকে ভেঙে চুরমার হয়ে গেছে। এটা জরিপ বলতেছি, কত বড় বড় জগৎ বিখ্যাত আলেমদের চোখের পানি ফেলেছে। এই আলেমদের চোখের পানি যার বিরুদ্ধে পড়বে তার জীবন শেষ হবেই হবে। নবীজি বলেন ওয়াল হিতানু ফি জাওফিল মা,
আপনার পুকুরে মাছ আছে, আপনি আলেমকে খারাপ বলেন, আলেমকে মারতে আসেন, আলেমের গায়ে হাত দেন, মাদ্রাসা ভাঙতে আসে। নবী বলেন, ও বান্দা তুমি যত মারো তোমার পুকুরের মাছ কিন্তু ওই আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। খবরদার, এই জন্য আলেমদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন 4838 নম্বর হাদিস, নবী বলছেন 3 প্রকারের মানুষকে সম্মান করতে তুমি বাধ্য। 1 নম্বর হচ্ছে যারা গয়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু, যারা কোরআনের হাফেজ এবং আলেম, একে সম্মান করতে তুমি বাধ্য। ওয়া ইকরামি জি শাইবাতিল মুসলিম, যে মুসলমানের চুল দাড়ি পেকে যায় তাকে সম্মান করতে বাধ্য। আলেমকে সম্মান করবেন, আর এই মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবেন আল্লাহর জন্য। যার মাদ্রাসার সাথে ভালোবাসা হবে, নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, সে ব্যক্তি কিয়ামতের মাঠে মাদ্রাসা, মসজিদ, কোরআন তার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, আজ থেকে মাদ্রাসার জন্য জীবন, প্রাণ, মহাব্বত, ভালোবাসা কারা কারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। নিয়ত করুন মাদ্রাসার বিরুদ্ধে যাব না। যে মাদ্রাসার বিরুদ্ধে যাবেন বুঝবেন তার কপালটা বড় খারাপ, কপালটা বড় খারাপ। আবু জেহেলের কপাল আর আপনার কপাল এক ছাড়া আর দুই হতে পারে না ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, মাদ্রাসা মানে আপনার জায়গা, মসজিদ মানে আপনার জায়গা, মাদ্রাসা আপনার জীবন, মাদ্রাসা আপনার মরণ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো বলবো কিছু। প্রিয় মা বোনেরা, আমাদের এই যে দেখেন মাদ্রাসা তো আপনাদের বলছেন তাই না, তো আমাদের পর্দার আলের মা বোনেরা আছে, একটু মেহরবানি করে আমাদের আপনাদের অর্থ দিয়ে আপনি মনে রাখবেন যে দুনিয়ার মাদ্রাসা যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনি যদি বাধা দেন মাদ্রাসা হবেই। কিন্তু গবেষণা হচ্ছে, দার্শনিকগণ বলছেন ভালো কাজ তো হবেই যদি আল্লাহ কবুল করে, কিন্তু ওই ভালো কাজের মধ্যে তোমার কোনো অংশ থাকলো কিনা এটা তুমি বুঝো, এটা তুমি মনে রাখবে। আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, ও বান্দা দুনিয়ায় জমিনে বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, বিপদ দূর হয় না, ছেলে অ্যাক্সিডেন্ট করে, তোমার বড় বিপদ, তোমার বড় অসুখ, ডাক্তারের টাকা দিতে দিতে জীবনটা শেষ। নবী বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, বান্দারে ওই মাদ্রাসার মসজিদ যদি একটু প্রাণ খুলে তোমার অর্থটা ব্যয় করো, নবী বলেন ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে সুস্থতার জিন্দেগি দিয়ে দিব। প্রিয় মা বোনেরা, আমরা এই সদর ভাই ওষুধ এখানে হবে, এখানে যাবে, আচ্ছা আচ্ছা, এই দাঁড়াও ভাই, এই যে ওই দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ওই সমস্ত এলাকাগুলোতে এই যে এতটু মানুষ, এই মাত্র 50 জন হলেও দেখা যাচ্ছে মোটামুটি 1-20-30 টাকা উঠে যায়। তা আমরা মনে করি যে আমাদের অত্র অঞ্চলের মানুষজন আপনারা অনেক ভালো, আপনাদেরও প্রাণ প্রিয় এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসেন। আমি আর যেহেতু হুজুর চলে আসছেন সময় আমি নিব না, আমরা সবাই একটু পকেটে হাত দিই। মেহরবানি করে একটা এলাকায়, আর নাম বলছি না, ওই এলাকাতে এক বিড়ি ঘর বসছে, এখানে এই কথা বলছি, সাথে সাথে পুরো পকেটে হাত দিয়ে 3টা ভিডিও দিয়ে দিছি। পরের টাকা গুনতে গিয়ে কি রে ভাই বিড়ি গন্ধ করে খুলে দেখতেছে, 3টা ভিডিও দিছি। ওই যে বলছে যে পকেটে যা আছে ঝেড়ে দেন, ও সবই ঝেড়ে দিছি, যে গিউনা হোক নেকি হোক দিলাম। পরেও বলছে যে মহাব্বতের ঠেলায় হুজুরের কথাটা থামতে পারে না, ভিডিও ঝেড়ে দিছি। ওই জন্য এখানে আর আসা লাগবে না, মাশাআল্লাহ যে 100 টাকা দিয়েছেন আপনারা। এই বাবা যাও, একটু মেহরবানি করে আর একটা 2টা কথা বলি একটু ফাঁক থেকে। এই কালেকশন, এটা নিয়ে একটু বিরূপ মন্তব্য করার চেষ্টা করবেন না, নাহলে বসেন আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে পৃথিবীর কোনো জায়গা কালেকশন মুক্ত নয়। এই বাংলাদেশও কালেকশন দিয়ে চলে, ঠিক কিনা? এই যে আপনি যে আপনার গায়ের চাদরটা কিনছেন 10 টাকা দাম হলে 8 টাকার মধ্যে 8 টাকা দাম, 2 টাকা সরকারের ভ্যাট দিতে হয়, আছে না? এই জন্য বাংলাদেশ দেখবেন যে বাংলাদেশ আপনার বিদ্যুতের চার্জ আপনি ভ্যাট দেন, আপনার গাড়ি কিনছেন ভ্যাট দেন, আপনার বাড়ি থেকে ট্যাক্স নিয়ে যায়, তখন তো গালি দিতে দিতে দিন যে আইলো আর টাকা নিয়ে গেল, তাই না? তো এই রাষ্ট্র চলে, প্রধানমন্ত্রীর বেতনও দেওয়া হয় চাঁদা উঠায়া, এমনকি জাতিসংঘর যে কার্যালয় চলে ওই জাতিসংঘের কার্যালয়ে চলে কালেকশন দিয়া, কারণ জাতিসংঘের আওতাভুক্ত সমস্ত দেশ থেকে কিন্তু চাঁদা নেওয়া হয়। এই জন্য পৃথিবীতে শুধুমাত্র মাদ্রাসায় খালি বলবেন না যে হুজুররা ভিক্ষা করে চাঁদা চাই চাঁদা চাই, এ কথা বলবেন না কেউ, কারণ আমার বাংলাদেশে আপনার রক্তার্জিত টাকা আপনি মাদ্রাসায় দেন খুশি হয়া, আর সরকারের ঘরে আপনি দেন বাধ্য হয়া, ঠিক কিনা? এই যে আপনি যে চাদরটা কিনছেন, রমজান মাসে আপনারা খেজুর কিনেন, আজওয়া খেজুর, এই আজওয়া খেজুরের দাম প্রকৃত 400 টাকা, আজওয়া খেজুর 1 কেজি কিনতে যাবেন 800 টাকা দাম, কেন? 200 টাকা সরকারের ঘরে ভ্যাট দিতে হয়। তো এটা কি আপনি জানলে দিতেন? ওই যে 800 টাকা দিয়ে খেজুর কিনলেন, আপনি বাধ্য হয়ে দিলেন। আর ওই যে যারা বাধ্য করা টাকা আপনার জোর করে টাকা নিয়ে সরকারি খাতে জমা হলো, ওই সরকারি বেতন নিয়ে যে নাস্তিকার বামরামরা চলে, ওরা বলে বাংলাদেশের হুজুররা ভিক্ষা করে। আসলে বলুন তো, এই যে এখন যা আপনারা দিচ্ছেন বাধ্য হয়ে দিচ্ছেন না খুশিতে দিচ্ছেন? জোরে বলেন না। এই জন্য মনে রাখবেন যে বাংলাদেশের আপনার যে অর্থ, এই যে ধান হচ্ছে, ধান অসুর,
এই ওষুধটা আপনাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আপনার তো উচিত, আমার তো উচিত মাদ্রাসায় এসে পৌঁছে দেওয়া। এখন আপনি এসে দিলেন না, হুজুররা তো আপনার বাড়িতে নিয়ে এসে আপনার উপকার করতেছে। এই জন্য হুজুর আপনার বাড়িতে নিতে গেলে হুজুরকে আদর করবেন, সম্মান করবেন, সালাম দিবেন যে হুজুর আসেন আমার উপকার করলেন। না হলে হুজুর যদি গিয়ে না নিত তাহলে ওই কিয়ামতের মাঠে আপনার সম্পদ আপনার বিরুদ্ধে নালিশ করবে, ঠিক কিনা? ওই জন্য হুজুররা গিয়ে আপনার বাড়িতে নেয়, এটা আপনার জন্য রহমত, এটা আপনার জন্য আর করুণা করে। মেহরবানি করে এই বিরূপ মন্তব্য করবেন না। পৃথিবীতে কোনো সেক্টর নেই, কোনো রাষ্ট্র নেই যেটা কালেকশন দিয়ে চলে না। আপনার প্রাইমারি স্কুলের বেতন দেওয়া হয় এই আপনার চাঁদার টাকা দিয়া, আপনার সরকারি পুলিশেরও বেতন দেওয়া হয় বাংলাদেশে আপনার জোরপূর্বক টাকা নিয়ে, বুঝতে পারছেন? এই জন্য চাঁদা এটা শুধুমাত্র মাদ্রাসায় নয়, সারা পৃথিবী চাঁদা নিয়ে চলে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।